17 বছর পর টি-20 বিশ্বকাপ জিতল টিম ইন্ডিয়া। 13 বছর পর আইসিসির কোনো বড় ইভেন্টে শিরোপা জিতল রোহিতের দল। রোহিতের নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা, যার ফলে পরবর্তীতে টি-20 এই ফরম্যাটে এই তিন তারকাকে আর দেখা যাবে না। মূলত নতুনদের এগিয়ে নেওয়ার জন্যই তাদের এই উদ্যোগ। নতুনরা যাতে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে, এই লক্ষ্যে তারা এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। মূলত সদ্য টি-20 বিশ্বকাপ জেতার পরে নতুন এক দল পাঠিয়েছে টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলার জন্য, যেখানে একটিতে হেরেছে তারা, একটিতে জয়লাভ করেছে আরও বাকি 3টি ম্যাচ। এবার টিম ইন্ডিয়ার নতুন এই দলে দেখা গেল পাওয়ার হিটার ব্যাটসম্যান অভিষেক শর্মাকে। রোহিত মিলারদের রেকর্ডে টেক্কা দিচ্ছেন এই তারকা ব্যাটার। কি এমন করেছেন অভিষেক শর্মা, চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ভারত কি তবে নিজেদের নতুন অস্ত্রকে পেয়ে গেল? রোহিত শর্মা আর বিরাট কোহলি তো বিদায় জানিয়ে দিয়েছেন টি-20 ফরম্যাটকে। এবার নতুন যুগের সূচনা, সেটা শুরু হলো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে। প্রথম ম্যাচটাই 13 রানের ব্যবধানে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে 100 রানের জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। এমন এক জয়ের দিনে রেকর্ডের পাতায় নিজের নাম লিখিয়েছেন ভারতের নতুন ওপেনার অভিষেক শর্মা। নিজের দ্বিতীয় আন্তর্জাতিক টি-20 ম্যাচে সেঞ্চুরি করলেন অভিষেক। এই দিন বেশ কিছু রেকর্ড গড়েছেন তিনি। সবচেয়ে কম ম্যাচ খেলা ভারতের হয়ে টি-20তে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। দীপক হুডা নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের হয়ে টি-20তে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া বয়সের হিসেবে চতুর্থ কম বয়সী ক্রিকেটার হিসেবে ভারতের হয়ে এই সংস্করণেই সেঞ্চুরি করলেন তিনি। নিজের প্রথম ম্যাচে ডাক মারার পরের দিন সেঞ্চুরি পেয়ে যান অভিষেক। তবে সেঞ্চুরি করার পথেও আছে রেকর্ড। জিম্বাবুয়ের বিরুদ্ধে এর আগে কখনো কোনো ভারতীয় ব্যাটার টি-20 ক্রিকেটে 100 রান করেনি। অভিষেকই প্রথম সেই কীর্তি গড়লেন। 33 বলে ব্যক্তিগত 50 করেন অভিষেক, আর সেঞ্চুরি করেন মোট 46 বলে। অর্থাৎ 50 থেকে 100-তে যেতে অভিষেক খেলেছেন মোটে 13 বল। টি-20 ক্রিকেটে 50কে সেঞ্চুরিতে পরিণত করতে অভিষেকের চেয়ে কম বল খেলেছেন মোটে 2 জন। 2017 সালে বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলার, আর সে একই বছরে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত শর্মা 50কে সেঞ্চুরিতে পরিবর্তন করতে খেলেছিলেন মোটে 12 বল। ভারতের হয়ে এই দিন দ্রুততম শতকের রেকর্ড বুকেও নিজের নাম লিখেছেন অভিষেক শর্মা। 2017 সালে শ্রীলঙ্কার বিপক্ষে রোহিতের সেঞ্চুরি এসেছিল 35 বলে। একই প্রতিপক্ষের বিপরীতে 2023 সালে সূর্যকুমার যাদব সেঞ্চুরি করেন 45 বলে, আর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের শতক এলো 46 বলে। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওতে সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।